এই মুহূর্তের সবচেয়ে বড় খবর 2026-এর বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গের হালচাল কি অবস্থা? মালদা জেলায় 12টি বিধানসভা আসন, এই 12টির মধ্যে কোন দল কয়টি পাচ্ছে, সেখানে অনেক দল তারা উৎপাদন প্রার্থী দেবে। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, তৃণমূল, জনতার উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের দল, তারাই বা কটি আসন পাচ্ছে, বা ভোট কাটাকাটি অঙ্কে বা আসারউদ্দিন ঐশী বা কয়টি আসনে প্রার্থী দেবে। কিন্তু সব কিছু তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মালদাতে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূলের মধ্যে একটা লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। বিজেপি তারা আসন পেতে পারে, কংগ্রেস ভালো চমকে দেওয়ার মতো ফলাফল করতে পারে মালদা জেলায়, কেননা কংগ্রেসের একসময় গড় নামে পরিচিত মুখ ছিল। অর্থাৎ বিজেপি 4টি আসন পাওয়ার সম্ভাবনা বেশি, এবং দেখা যাচ্ছে যে কংগ্রেস তারা আসন পেতে পারে সম্ভাব্যত 5টি আসন। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কি আসন খাতা খুলতে পারবে? তৃণমূল পেতে পারে 2 এবং বামেরা পেতে পারে 1, এমনটা একটা সার্ভে রিপোর্ট বলছে। তবে মালদা জেলায় মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে বেশ কয়েকটি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। বৈষম্যনগর, ইংলিশ বাজার, বিভিন্ন ইস্যুটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। তবে এই সম্ভাব্য ফলাফল পুরোপুরি জনগণের উপর নির্ভরশীল করবে। জনতার রায় মাথা পেতে নেবে, কাকে ভোট দেবে না দেবে সেটা স্পষ্ট হচ্ছে বাংলার মসনদ। তাই আজকের প্রতিবেদন এখান থেকে সমাপ্ত। সম্ভাব্য এই ফলাফলের ইঙ্গিত জনগণের উপর নির্ভরশীল। তবে 26-এর ভোটে একটা পরিবর্তনের হাওয়া মালদা জেলায় কোন দিকে রায় দেয় সেটাই শুধু উত্তরবঙ্গের দিকে একটু নজর। আজ এখান থেকে সমাপ্ত বা শেষ করছি। ধন্যবাদ দর্শক।